সীমাদি স্মৃতি এসে গেছো, এতদিন অপেক্ষা একদম। এই বৃষ্টি মাথায় নিয়ে এলে এক্ষুনি নেমে যাবে হুড়মুড় করে। একদমই তাই। এই যে আমার হাতে ছাতা এবং সঙ্গে বেনুবন মরমর দক্ষিণ বায়, মানে একদম যাকে বলা যায় বাঁশ ঝাড় শুধু নয়, আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ বন একটা রয়েছে। আর এটা কোথায় সম্ভব? কলকাতা থেকে একটু বাইরে বেরিয়ে গেলে ছাতা মাথায় করে একদম সীমাদির বাড়ি হাওড়ার সাঁকরাইলে চলে এসেছি আজকে আমরা। আর খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা গ্রাম, যেখানে সীমাদির এই সবুজের মধ্যেই বাড়ি। তো সে সপ্তাহ হলো আজকে সোনার হেসেলে এই সীমা সরকার, সীমাদি আমাদের সঙ্গে আজকে থাকবে। সীমাদি, প্রচুর গল্প হবে, তবে তার আগে আজকে এখান থেকে, একেবারে এখান থেকে এত সুন্দর একটা পরিবেশ, যখন ভেতরে যেতে ইচ্ছে করছে না, তবু কি খাওয়াচ্ছ আজকে আমাদের? আজকে আমি বলি কবিগুরুর ভাষায়, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমাদের বাড়ির আনাচে কানাচে, আর আমি তো গ্রামে বাস করি জানেন, গ্রামের আমাদের এই আনাচে কানাচে অসংখ্য ঝোপঝাড়, এবং তার মধ্যে ডুমুর একটা কিন্তু বাবা রে, মানে জঙ্গলি জিনিস, কিন্তু তার খাদ্যগুণ অনেক, তার মধ্যে প্রচুর আয়রন আছে। এবং আমরা আগে মা মাসিমাকে শুনতে দেখেছি যে কি রক্তাল্পতা হয়েছে, রক্ত কমে গেছে, ডুমুর বা মোচা খাও। হ্যাঁ, তো আমি সেই ডুমুর মা মাসিমার মতন ঠাকুমার মতন রান্না করব না, আমি আজকে করব ফিগ ফিঙ্গার। ডুমুরের ইংরাজি ফিগ, আমি ফিগ ফিঙ্গার করব। ফিঙ্গার, তাও আবার ফিগ ফিঙ্গার। এতদিন আমরা এমনি বলতে শুনেছি প্রবাদে, ডুমুরের ফুল হয়ে গেছিস নাকি, তোর তো দেখাই পাওয়া যায় না। আজকে আমরা সেই ডুমুরকে দেখব ফিঙ্গার রূপে। তো দেখতে হলে তো ভেতরে যেতে হবে নাকি? আর আমরা ভেতরে যেতে যেতে একটু গল্প জমাতে জমাতে দর্শকরা বরং দেখে নি যে ডুমুরের এই ফিঙ্গার বানাতে, ফিগ ফিঙ্গার বানাতে কি কি লাগবে। ফিগ ফিঙ্গার রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা ডুমুর, ময়দা, ধনে গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাদা তেল, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো এবং ডিম। আপনারা চটপট সেটা রেডি করে ফেলুন, আমরাও রেডি করে ভেতরে গল্প সেরে দেখা হচ্ছে সীমাদিকে নিয়ে ডিরেক্ট হেসেলে। এই তোমার বাঁশবন ছেড়ে যেতে ইচ্ছে করছে না, খুব সুন্দর, কিন্তু কি আর করা যাবে, সোনার হেসেল নিয়ে এসেছি, চলো তাহলে যাই। চলো। আপনারা নিশ্চয়ই ভাবছেন ঘরে যাব বলেই আমি কোথায় এলাম, কোন বন জঙ্গলে ঢুকে পড়েছি। ওই যে গ্রাম্য পরিবেশে বাড়ির উঠোনেই তো সব কিছু পাওয়া যায়। ডুমুরের ফুল আপনি দেখেছেন? না না, ডুমুরের ফুল আপনাকে দেখাচ্ছি না, আমিও দেখিনি, কিন্তু ডুমুরের ফল, মানে ডুমুর একেবারে গাছে ধরে আছে, সেটা দেখবেন। আসুন দেখায় আপনাদের। এই যে যেটা সীমাদি বলছিল, দেখেছেন ডুমুর ধরে রয়েছে, কি সুন্দর। এখানেই বোধহয় গ্রাম্য পরিবেশের মাহাত্ম্য, এখানেই বোধহয় গ্রামে থাকার আসল পাওনা। আমার তো এখানে এসে মন ভরে গেছে। দেখুন, ডুমুরের ফুল তো আমরা দেখাতে পারবো না, এটা নাকি দেখাই যায় না, মানে আমরা সাহিত্যে পড়েছি, লোক মুখে শুনেছি, কিন্তু ফল তো দেখালাম। দাঁড়ান, একটা ডুমুর তুলেই, এই যে এই সেই ডুমুর। আজকে এই ডুমুরেরই কেরামতি হবে সীমাদির হেসেলে। যেমনটা সীমাদি বলল, সীমাদি ভেতরে গেছে হেসেলটা রেডি করতে। আমি ততক্ষণ ভাবলাম কই তোমাদের বাড়ির ডুমুর গাছটা কই, দেখে আসি। চলে এলাম এখানে আপনাদেরকে নিয়ে। চলুন আর কথা বাড়াবো না, এই ডুমুর দিয়ে সীমাদি আজকে কি ফিঙ্গার বানায় সেটাই দেখার। চলুন। এই সেই ডুমুর, একদম গাছ থেকে টাটকা তাজা সদ্য তুললাম, আপনাদের সামনেই তুললাম তো। আর এই ডুমুর দিয়ে আজকে সীমাদির হেসেলে থুরি। হেসেলে কেন বলছি, আজ তো আমরা সীমাদির বাড়ির ছাদে উঠে পড়েছি। ওই যে চারিদিকে এত সবুজ, লোভ সামলাতে পারলাম না, চারিদিকে একদম বৃষ্টি মাখা একটা দিন, ছাতা মাথায় করেই তো ঢুকলাম, কি তাই তো সীমাদি? আর এত সুন্দর একটা ছাদ, এত চারিদিকে সবুজ তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি সীমাদাকে বললাম, চলো সীমাদি, আজকে ছাদেই তোমার হেসেল তুলে নিয়ে চলো। আর সেই মতো আমরা ছাদে অ্যারেঞ্জ করে ফেলেছি। তাহলে আমরা আজকে ডুমুরের ফুল, থুরি থুরি, ডুমুরের ফিঙ্গার, ডুমুরের ফিঙ্গার রান্না হবে। তো ফিঙ্গারে কি কি লাগবে সমস্ত ইনগ্রিডিয়েন্টস তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, একটু আগেই। এবার আমরা সরাসরি রেসিপিতে চলে যাই, চলো অন করে দাও। ডুমুর রান্না হবে বলে কথা, আমিও কিন্তু একটা দারুণ অধীর আগ্রহ নিয়ে রয়েছি যে কেমন হবে। ডুমুরের রেসিপির আগেও আমরা খেয়েছি বা করেছি, কিন্তু একেবারে ফিঙ্গার,
এটা একটু আমার কেমন কেমন লাগছে, দেখি সীমাদির কত কেরামতি। চলো শুরু করি তাহলে। আমি কি করবে? হ্যাঁ, সেদ্ধ করা ডুমুরটাকে একটু হাত দিয়ে চটকে নেবে। চটকে নিয়ে আমি এই কড়াইতে একটু তেল দেব। এরপর তুমি কড়াই তেলটা দিয়ে দাও, খুব সামান্য। এখন না তেল খাওয়াটা একটু কমই ভালো, যার জন্য আমি খুব কম তেলে রান্না করি। বাহ, একদম কম তেল দিয়েছি। আর ডুমুর ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। তুমি একটা সুন্দর এবং অদ্ভুত এই রেসিপিটা শিখলে কোথায়? এটা আমার নিজের মাথা থেকে বেরিয়েছে। আরে বাবা, একদম সম্পূর্ণ। কিরকম, কি ভাবলে? আমি ভাবলাম সবেরই তো ফিঙ্গার হয়, আর আমার একটা নিজের চ্যানেল আছে। আচ্ছা, তো সেখানে আমি যখন ননভেজ দেখাই, তো আমার কিছু বন্ধু আছে যারা ভেজিটেরিয়ান, তারা বলে কিছু ভেজ আইটেম দেখাও। ঠিকই তো, সবাই তো আর ননভেজ নয়, ননভেজ খায় না সবাই তো। অনেকে তো রয়েছে ভেজিটেরিয়ান যারা নিরামিষ রান্না পছন্দ করেন, বা যারা আমিষ আসে ঠিকই কিন্তু আমিষ খাওয়ার মাঝে মাঝেও নিরামিষটা পছন্দ করেন এবং মাঝে মধ্যে খেতে হয় যাদেরকে। তো তাদের সেই সমস্ত দিনগুলোতে কিন্তু এগুলো ট্রাই করতে পারেন। এটাকে ভাজা হবে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দেবো ঠিক স্বাদ মতন। কারণ এটা পরিমাণটা একটু ভাজতে ভাজতে তো কমবে, সেই জন্য নুনটা একটু ঠিকঠাক দিতে হবে। বাড়ির চারিপাশে মানে বিকেলবেলায় বসে থাকলে তো সময় কেটে যাবে গো। সময় কেটে যায়। আর আমি একটু গান করতে ভালোবাসি। আরে বাবা, তো আমি গানও শিখেওছি। তো এটা গুনগুন করে হোক এখন এই ডুমুর ভাজতে ভাজতে। হ্যাঁ, গুনগুন করে কেন, জোরেই করি। একটা শুনি এরকম ডুমুর ভাজতে ভাজতে। আজকে আমার শাড়িটা দেখছো, ঠিক? হ্যাঁ ঠিক। তো একটু স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যেই করি। একদম সেই মানতি চলছে, চলো। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যাক, আমরা এখন ডুমুরে রয়েছি, তো অবশ্যই যারা বীর জওয়ান শহীদ তাদের আমরা শুধুমাত্র কোনো একটি মাসে একটি দিনে শুধু স্মরণ কেন করব, শুধু তাদের সেই দিনটাতেই আমরা কেন বরণ করব? সারাটা বছর তারা আমাদের গোটা জীবনের সঙ্গে যেন জড়িয়ে থাকে, কারণ তারা ছিলেন বলেই আজ আমরা মুক্তির আস্বাদ পেয়েছি, মুক্তির নিঃশ্বাস নিতে পারি। তো আর আজকে আমরা কিন্তু স্বাধীনভাবে বন্দে মাতরম কথাটা উচ্চারণ করতে পারছি। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, বুঝতে পারছেন যে আমরা কতটা পরাধীন ছিলাম। একটা জাতির বাক স্বাধীনতা কেড়ে নিলে সে কতটা পরাধীন। একদম তাই সেই সমস্ত শহীদ বীর জওয়ানদের আমরা সবসময় শ্রদ্ধা জানাই। আমাদের ডুমুরের আজকের রেসিপিতে এগুলো এক এক করে তুমি দেবে। হ্যাঁ, আমি প্রথমেই আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আমি এটা না একসঙ্গেই করে রেখে দিয়েছি। 1/2 ইঞ্চি আদা আর পরিমাণ মতন রসুন দিয়েছি। এবার যে যেরকম রসুনের গন্ধটা ভালোবাসে সেরকম দিবি। তোমাদের এই বাড়িতে কে কে থাকো? আমাদের বাড়িতে আমি বর্তমানে এখন একাই থাকি। আচ্ছা, বাবা মা ছিল, বোনেদের বিয়ে হয়ে গেছে, আমি এখন একাই থাকি। আচ্ছা, বোনেরা যাওয়া আসা করে? হ্যাঁ, যাওয়া উৎসব অনুষ্ঠানে সব একসঙ্গে কাটে? একসঙ্গে কাটে। আর বাকি এই যে তোমার রান্নার যে চ্যানেল, রান্নার যে গ্রুপ, এইগুলো নিয়েই মোটামুটি তোমার সময় পাওয়া যায়, ভীষণ ভালো কেটে যায়। একদম, এগুলোকে নিয়ে সেমিনার করা, এক্সিবিশন করা, এই গ্রুপে এই সমস্ত কাজগুলোকে তুলে ধরা, এগুলো তো সত্যি একটা বিশাল ব্যাপার। আচ্ছা, এবারে আমি যে যেরকম ঝাল খায় সেরকম লঙ্কাগুলো দেবে। আর আরেকটা, এই বাড়ির কথা বলতে বলতেই গধিকা মনে আছে অন্নদামঙ্গল কাব্যে? সেই গধিকার গল্প আপনি পড়েছেন, আমি পড়েছি, আমরা অনেকেই পড়েছি। আজকে একেবারে যেন তাকে চাক্ষুষ করলাম আরও একবার। খুব কম সময় আমরা তাকে দেখতে পাই বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে, বিভিন্ন পার্কে, কিন্তু আজকে একেবারে বাড়ির পরিসরে
আমি তো প্রথমটা ভীষণ ভয় পেয়েছিলাম, তোমার ভয়টাই লাগে না? না এদের সঙ্গে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে তো, একদম গৃহপালিত পশুর মতো হয়ে গেছে এরা এখন। সেই গো সাপ, গোধিকা বললে হয়তো অনেকে বুঝতে পারবেন, কিছু মানুষ হয়তো বুঝতে পারবেন না। আমরা কিন্তু স্থানীয় ভাষায় বলি গোহারকেল। গোহারকেল, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, গোসাপ বলুন, গোধিকা বা গোহারকেল, তাকে কিন্তু দেখেছি আমরা। এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের টিমের জয়ন্ত দাকে আমি একদম যাকে ঝাঁপিয়ে পড়ে বলে সেটা বলেছি, এই ছবিটা তুলে রাখো। এগুলো তো সত্যি বলুন বিরল, মানে বাড়ির পরিসর, এটা আমাদের কাছে একেবারে অন্যরকম পাওয়া বলা যেতে পারে। তোমার সব মশলাই মোটামুটি দেওয়া হয়ে যাচ্ছে? মোটামুটি আমার বলো দেওয়া হয়ে এটা কি দিচ্ছ এবার, বলো। এটা জিরে গুঁড়ো, লঙ্কার পর এবার আমরা দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। লঙ্কা, জিরে, ধনে, আদা রসুন পেস্ট সব দেওয়া হয়ে গেছে। মোটামুটি এটা একটুখানি কষে নিয়ে আমি অফ করে দেবো। আচ্ছা বেশ, এটা কষতে কষতে একটু সময় লাগবে, কারণ আমাদের পুরো কষাটা দেখাতে গেলে তো আধ ঘন্টাতে একটা রেসিপি না, 3 ঘন্টা লেগে যাবে। তো এই ভাজতে ভাজতে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে ব্রেকের পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ডুমুরের ফুল, থুরি থুরি, ডুমুরের ফুল না, ডুমুরের ফিঙ্গার আজ রান্না হচ্ছে। আর আমরা কিন্তু অধীর আগ্রহে রয়েছি, খানিকটা হয়ে গেছে, এখনো মেন বিষয়টা বাকি রয়েছে। আসুন তাহলে আমরা দেখি এরপর কি হতে চলেছে। এবার বলো। এইবারে আমি ডুমুরটাকে, কষা হয়ে গেছে, কষা ডুমুরটা আমি বাটির মধ্যে তুলে নেব। এরপরে আমি একটু ময়দা দিয়ে এটাকে বাইন্ডিং এর জন্য ময়দা দেব। কর্নফ্লাওয়ার দেওয়া যায়, তো আমি ময়দা দিচ্ছি। এটা অপশনাল, আপনি যেটা পছন্দ করেন যেটা ইচ্ছে দিতে পারে। আমি অল্প অল্প করে দিচ্ছি, যতটা লাগবে আমি ততটা দেব। এটার মধ্যে তো আমাদের মশলা সব দেওয়াই ছিল, ফলে আর কিছু দিতে হবে না। কিছু মশলা দিতে হবে না, একদম সিম্পল রান্না। বাড়িতে গেস্ট এসেছে, কোনো ভাবনা নেই, পয়সা খরচ করতে হবে না। আর আরেকটা বিষয় কি বলুন তো, গ্রামের দিকে কিন্তু ধরুন আপনার, আমাদের যেমন ফাস্ট ফুড সেন্টার, স্ট্রিট ফুড, এগুলো একদম চট করে আপনার বাড়ি ফ্ল্যাট থেকে নেমে কমপ্লেক্স থেকে বেরিয়ে আপনি পেয়ে যাবেন। গ্রামে তো চট করে সেটা সম্ভব নয়। তো সেজন্য কিন্তু এই জিনিসগুলো যাদের কাছে পিঠে দোকান নেই, শিখে রাখা ভালো। এগুলো স্ন্যাক্স হিসেবে গেস্ট কেউ এলো, চটপট কিন্তু বানিয়ে দেওয়া যায়। শুধু সেদ্ধ করে রাখবেন ডুমুরটা, তাহলেই হয়েছে। আর ঘরে তো মশলা থাকে, যেগুলো আছে সেগুলো খুব নরমাল মশলা, এমন কিছু আহামরি নয়। ব্যাস আমার ডুমুর মাখা হয়ে গেছে, মাখাটাও রেডি। এরপরে আমি ফিঙ্গারগুলো তৈরি করব। আচ্ছা, এটাই বিভিন্ন রকম ছাঁচ পাওয়া যায়, যদি চান আপনারা সেটাও করতে পারেন, বা ছোট ছোট এরকম গোল করে, সেটাও দিদি যেরকম শেপ দিচ্ছে সেভাবেও করা যেতে পারে। দিদি তোমার ছোটবেলা এখানেই কেটেছে? হ্যাঁ, এই সাঁকরাইলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে প্রথমটা একটু জানতে চাইবো, সাঁকরাইল থেকে কলকাতাতে যাতায়াত তো তোমার পেজের জন্য, তোমার ইউটিউব চ্যানেলের জন্য, তোমার গ্রুপের জন্য, এগুলো তো যাতায়াত করতেই হয়, বিভিন্ন কাজ থাকে, সবটাই তো কলকাতা বেস। তো সেইটা কিভাবে সম্ভব হয়, মানে সেই দৌড়াদৌড়িটা তুমি একাই করতে পারো? দেখো, অসম্ভবকে তো সম্ভব করতেই হবে, তা না হলে তো আমি এগোবো না। আর সবসময় তো পজিটিভ মাইন্ডে ভাবতে হবে। আর এখন তো অনেক ট্রান্সপোর্ট হয়ে গেছে, যখন আমার বাবা কাকার আমলে এত ছিল না, তারাও তো এখান থেকে যাতায়াত করতো। তারা যদি পারে, আমার তো এখন সুবিধা হয়ে গেছে, আমি তো আরো। যারা ভাবেন না যে গ্রামাঞ্চলে বসে আছি, একটু ইন্টেরিয়ারে আছি, কিভাবে কি করব, এই যে সীমাদি হচ্ছে তাদের কাছে ইন্সপিরেশন। তো সেই অসম্ভবকে সম্ভব করে নিতে পারার নামই তো নারী শক্তি, সেটা আপনারা নিশ্চয়ই পারবেন, যেমন সীমাদি পেরেছে। এখন তো সবাই বলে অম্বল হবে, অম্বল হবে। আমরা কিন্তু সকালবেলা ওই খালি পেটেই আচার খেতাম, আমাদের কিন্তু কোনো গ্যাস অম্বল হয়নি। আমরা কিন্তু এখনো পর্যন্ত, তার একটা অ্যাডভান্টেজ, তুমি গ্রামে ছিলে না, এখানকার পরিবেশ, এখানকার সবুজ, পলিউশন, এখানকার জল, মাটি, তুমি পিওর জিনিসটা পেয়েছো। একদম একদম। আর সবচেয়ে বড় কথা, খাও, সেই সঙ্গে খেলাধুলো সব করো, তাহলে তোমার শরীর ঠিকঠাক চলবে। আর খেয়ে যদি মাটি পেয়েছো, হ্যাঁ, এটা কজন পায় বলো? এখন বসে থাকা যায়, তাহলে কিন্তু গ্যাস অম্বল হবেই এমনি। আচ্ছা, ওটার মধ্যে করে এবারে আমি তুমি ওটাকে ডিমে চুবিয়ে, তারপরে র্যাপ করব ময়দাতে। তেল দেবে না? না,
ওইতে তেল দেবো একটু পরে, এটা একটু বাইন্ডিং করে রেখে দিই। আর এটা না আগে থেকেও করে রেখে দেওয়া যায়, ফ্রিজে বেশ তৈরি করে রেখে দেওয়া গেল, বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে জাস্ট ভাজলেই হয়ে যাবে তখন। এটা কিন্তু খুব সুবিধে। আর ডুমুরের গুণাগুণ প্রত্যেকেই আপনারা জানেন, পেকটিন কোলেস্টেরল কমায়, এতে ফাইবার আছে প্রচুর পরিমাণে। যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা রয়েছে, শরীরে রক্ত কম, ডাক্তার বা নিউট্রিশনিস্টরা তাদেরকে ডুমুর খেতে বলে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ডুমুর। ভাবুন একবার, আরে ফুল নাই হোক, ফল তো আমরা পাই, সেটা তো খেতেই পারি। যদি বা হেলদিভাবে রান্না করে বাচ্চারা বা বাড়ির লোকেরা খেতে না চায়, তাহলে এই রেসিপি তো খাওয়ানো যেতেই পারে। আমি বলেছি আমি খুব কম তেলে রান্না করি। একদম সেটাই দেখছি তোমাকে, মানে হেলদি সঙ্গে খুব টেস্টিও খেতে হবে। এটা কিন্তু ময়দার বদলে ব্রেডক্রামও দিতে পারে কেউ। তুমি কি এতটাই কম তেল খাও? কম তেলে, হ্যাঁ। আর এখন তেলের যা দাম, সবচেয়ে বড় কথা পয়সাটা বাঁচাতে হবে। রোজগার করে যদি সব পেটের ভেতর ঢুকিয়ে দিই, তারপরে তো ওষুধের পেছনে, ডাক্তারের পেছনে, হ্যাঁ। আর তারপরে আমি তো দৌড়াদৌড়িও করতে পারবো না, শুয়ে থেকে আর কি হবে বলো? সেই আচ্ছা, তোমার এই যে রান্নার প্যাশন, এটা কবে থেকে শুরু হলো? সেটা কি একা থাকার জন্য ভেবেছিলে যে সময়টা কিভাবে কাটবে, একটা ইনভলভমেন্ট, নাকি শুরু থেকে ছোট থেকে রান্নার ন্যাক ছিল? এটা রান্না করতে আমি একদম ভালোবাসতাম না, বসে থাকা, খাওয়া চ্যানেল, মানে এটা তো এত পুরো কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া, গাল গল্প মারা, গান করা, এই সব দিকে আমি খুব। এই কনভার্টটা হলো কিভাবে? আমার যখন বাবা মা দুজনেরই স্ট্রোক হয়ে গেল, তখন কিন্তু আমাদের সংসারের হালটা ধরতে হয়েছিল, মানে তারা আমাদের কাছে কিন্তু সন্তানের মতন হয়ে গেল। তো কোথায় খুন্তি আছে, কোথায় সাঁড়াশি রাখছি, মানে অথই জলে পড়লে, হ্যাঁ, সেটা কিন্তু সামলে উঠতে বেশি সময় লাগেনি। আর বিশেষ করে মা বাবা এই এমন একটা ভূমিকা জীবনে, এমন একটা সম্পর্ক, সমস্ত সম্পর্কে সাবস্টিটিউট পাওয়া যাবে, কিন্তু এই জায়গাটার কোনো সাবস্টিটিউট হয় না। তাই এই মানুষগুলোকে যারা হারিয়েছে তারাই বোঝে, বা এই মানুষগুলো হসপিটালাইজড, তখন যে সেই বাড়ির পরিবারের ছেলে মেয়েদের উপর কি যায় সেটা বলো দিদি, যেটা মানে যাদের উপর ব্যাপার। সেই মুহূর্তে আমরা সবে পড়াশোনা, মানে গোটা পৃথিবীটা অন্ধকার। হ্যাঁ, একদম যে বলে না পায়ের তলার জমি সরে গেল। যখন বাপির প্রথম স্ট্রোক হলো, তখন না মনে হলো যেন সত্যি পায়ের তলার জমিটা সরে গেল। বাপির অত জোরে স্ট্রোক হয়নি, কিন্তু স্ট্রোক তো হয়েছিল। তো আচ্ছা, এটা একটু কমিয়ে দাও। হ্যাঁ, কমিয়ে দিচ্ছি, এবং এটা ভাজতেও তো সময় লাগবে, সেজন্য আমরা ভাজতে ভাজতে একটা ছোট ব্রেক নিয়ে নিই দিদি। হ্যাঁ, তারপর ব্রেকের পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে থাকবে। একেই বোধহয় বলে, কি হইতে কি হইয়া গেল, ছিল রুমাল হয়ে গেল বেড়াল। ভাবুন একবার কাণ্ডটা, মানে কি হইতে কি হইয়া যায়। বিশেষ করে সীমাদির হেসেলে গাছের ডুমুর এই যে এখন ফ্রাইং প্যানে ফিঙ্গার হয়ে আমাদের সামনে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। দারুণ ব্যাপার। চল এবার এগুলো তোলো। আচ্ছা, এই তুলতে তুলতেই তুমি যখন এত স্পষ্টবাদী, এত নারীবাদী, এত স্ট্রাগলার যাকে বলে, তো একটা বিষয়, তুমি একটা সুন্দর গান দিয়ে শুরু করেছিলে আমাদের দেশপ্রেমীদের জন্য, আমাদের শহীদদের জন্য, স্বাধীনতার সংগ্রামীদের জন্য। সত্যি কি মেয়েরা এতটা স্বাধীন বলো? এখন চারিপাশে যে সমস্ত ঘটনা আমাদের মতো দেশেই ঘটে, হাথরাস, আমাদের মতো দেশেই ঘটে উন্নাও, আমাদের দেশেই রয়েছে মণিপুর, আমাদের দেশেই এমন বেশ কিছু ঘটনা আজও একটা এত বড় প্রশ্নচিহ্ন দিয়ে যায় যে সত্যি কি আমরা স্বাধীন? তবে হ্যাঁ, আশা তো রাখতে হবে, বলো? একদম আশা তো রাখতে হবে যে একদিন আমরাও এই স্বাধীনতার যথার্থতা উপভোগ করতে পারবো, সেটা আমাদের দেশে আমাদের নারী হয়ে গর্ববোধ করতে পারবো। তো যাই হোক, সেই আশাবাদী রূপই দেখা যাচ্ছে আজকে এই প্লেটে, মানে একদম গাছ থেকে সোজা এখানে ফিঙ্গার, কত কি করা যায়। ডুমুরের ফুল থেকে ডুমুরের আঙুল, একদম ভাবা যায়। একটু দেখো, আমি একটু সস দেবে? হ্যাঁ, একটু সস দেব। একটু সস দিয়ে আমরা ব্যাপারটাকে, হ্যাঁ, একটু সস দাও, আর এর উপর থেকে একটুখানি ছড়িয়ে দাও, বেশ দেখতেও ভালো লাগবে। দেখো, তোমার পছন্দ হয়েছে? ব্যাস, একটু তুমি দর্শকদের দেখিয়ে দাও কেমন হয়েছে দেখতে। আহা, গন্ধটা তো বেশ দারুণ উঠেছে।
আর সন্ধেবেলার সঙ্গে এরকম একটা মেঘলা মেঘলা দিন, পড়ন্ত বিকেল বা সন্ধে, হাতে গরম একটা কফি, চা, গ্রিন টি বা লিকার, যে যা পছন্দ করেন একদম সেটা নিয়ে, আর এই যে সীমাদির হাতের রান্না, এটা নিয়ে বসে পড়ুন, ব্যাস গল্প জমে যাবে। ফিগ ফিঙ্গার। ফিগ ফিঙ্গার ডুমুরের ফুল, না না ডুমুরের আঙুল, ডুমুরের আঙুল, এটা দারুণ নাম দিয়েছে, ডুমুরের আঙুল। আমাদের ফিগ ফিঙ্গার, ডুমুরের ফিঙ্গার রেডি। কি ভাবছেন, এক প্লেট আমি কি খেয়ে ফেলবো নাকি? কি খেয়ে ফেলবো? আমাকে কিন্তু দিও, আমি ভীষণ পেটু। হবে না, হবে না, আমি ভীষণ পেটু, সবটাই আমি খাবো। আচ্ছা খাও। আচ্ছা টেস্ট করে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? এটা যে তুমি বারবার এতে বলছো না, ওতে করলে একটু মচমচে হতেই যায়। হ্যাঁ বেটে। কি নুন মিষ্টি বড়, যাই হোক তোমার মতে স্ট্রেট ফরওয়ার্ড, দারুণ হয়েছে। নুন মিষ্টি ঠিক আছে, দারুণ 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 হয়েছে। কেউ কেউ যদি স্যালাডের সাথে খেতে চান সেটাও খেতে পারেন সন্ধ্যাবেলার টিফিন হিসেবে, খুব ভালো হয়েছে খেতে। আরও একটা কথা, একটু আগে বলছিলাম না, এই যে এত কিছু, যে সব মিলিয়ে এই স্বাধীনতা সংগ্রামীদের কথা, বীর যোদ্ধাদের কথা, দেখো আমাদের এপিসোড শেষ করতে করতেই চারিদিকে কেমন একটা আবহ তৈরি হয়েছে। আমাদের সেখানেই স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে গান, সে সমস্ত কিছু ভেসে আসছে, যেটা আপনারাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ক্যামেরার ওপার থেকে। তো যাই হোক, এই আবহেই আজকের এপিসোড ধীরে ধীরে একদম শেষের পথে। রান্না তো হয়ে গেছে প্রত্যেকটা এপিসোডের মতো। কি বলো? সবচেয়ে বড় একটা মেমেন্টো, না উপহার তো ওগুলো খাবো আর শেষ হয়ে যাবে, কিন্তু মেমেন্টোটা খেয়ে নিতে পারবো না, দিদি সবাইকে দেখাবো। এখান থেকে শেষ করে ফেলছে স্মৃতি, কি বলছে? আমাদের তো এপিসোড শেষ। না আমি খুব হ্যাংলা, আমি হ্যাংলা, আমি চেয়ে নেবো। আমি দিদি চোখ মুখ দেখতে পাচ্ছি, কি হলো ব্যাপারটা? স্মৃতি এখান থেকেই চলে যাবে? হ্যাঁ, আমার মেমেন্টো, আমার উপহার কোথায়? চলো তোমাকে এবার উপহার দিই। একদম। চলো, যার জন্য প্রত্যেকে অধীর আগ্রহে থাকে তা হলো এই যে মেমেন্টো, তাই তো? বাকি সব উপহার ঠিক আছে, কিন্তু এইটা একেবারে যেন প্রাণের থেকেও প্রিয়। একদম, এটা আমি নিয়ে যাই। একদম না, তুমি এগুলো নিয়ে যাও, এগুলো তো খাবার শেষ হয়ে যাবে, এইটা আমি দেখাতে পারবো। কিনে নিয়ে নিল আমার থেকে, একদম না, এটা আমি খেয়েও নেব না, এটা আমি দেখাতে পারবো সবাইকে। হ্যাঁ, সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে তোমার জন্য ভালোবাসা। ওরে বাবা, তুমি এত সুন্দর রান্না শেখালে আমাদের সকলকে, খেতে ভালো এত স্ট্রাগল করছো, এত কিছু নিয়ে লড়াই করছো, তাই তোমার জন্য তো এটুকু থাকতেই পারে। হ্যাঁ, খেতে খুব ভালো হয়েছিল। এই সবটা তোমার জন্য আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে। প্রচুর মশলা আছে, দারুণ দারুণ রান্না করো। এছাড়াও আরো কিছু আছে তোমার জন্য, দাঁড়াও, তুমি থ্যাংক ইউ বলতে বলতে ক্লান্ত হয়ে যাবে, এটা একটু হেল্প করো ওই দিক থেকে আমাকে। অনেক ভারী। চাল, ডাল, আটা, ময়দা, বেসন, সুজি, সয়াবিন, কি নেই এখানে? সব কিছু আছে, নতুন নতুন রেসিপি একদম। আর এই সব তোমার জন্য। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল। একদম, ওটা বলো। হ্যাঁ একদম, থ্যাংক ইউ আর প্লাস গোল্ড এন্ড সোনার হেসেল। তো এলাম তো, ভালো লাগলো তো? মাথায় নিয়ে, ছাতা মাথায় নিয়ে বৃষ্টিতে গ্রামে। তুমি বলো তোমার কেমন লাগলো সোনার হেসেলে এরকম একটা দিন কাটিয়ে? আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার তো মনে হয় যেন বছরে দুবার করে হলে যথেষ্ট। আমাকে পয়সা খরচ করে কিনে খেতে হবে। আপনারা যদি চান আপনারা দেখুন আর ফোন করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব না করলে কিন্তু ডাকবে না। একদম একদম, সব সময় দেখতে হবে আর প্লাস গোল্ড আর আর প্লাস নিউজ। আমি কিন্তু প্রতিটা এপিসোড দেখি। ঠিক, শুধু এপিসোড দেখলেই চলবে না, সীমাদির মতো কিরিং কিরিং কি ফোনটা করতে হবে তো। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। তাহলে আর দেরি না করে ফোন করুন। দিদি আজ আসি, তোমার লড়াই এরকম চলতেই থাকুক। চলো, এই যে তোমার লড়াই চলতে থাকুক, এরকম স্পিরিট নিয়েই থাকো, সব মিলিয়ে ভালো থাকো দিদি। আজ এ পর্যন্ত, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনার হেসেলে। আপনার বাড়িতে রান্না করবেন আপনি, তুলে ধরবো আমরা মানে সোনার হেসেল। আর এই প্ল্যাটফর্মকে ইউজ করতে একেবারে মিস করবেন না, ভুলবেন না।
দেখা হচ্ছে, ফোন করুন, টাটা।